আছে। গাছের পাতা দেখুন কত স্বচ্ছ হয়ে গেছে বন্ধুরা, ভালো লাগছে না? খুব সুন্দর লাগছে। লঙ্কা গাছে কটা লঙ্কা হয়েছে তুলে নিয়ে যাই। এর আগের দিনেও লঙ্কা তুলে নিয়ে গেছি। দেখুন কি সুন্দর, কেনা লঙ্কা তো সকলে খায়, কত সুন্দর লাগছে না? খুব ভালো লাগছে। বন্ধুরা সকলে কেমন আছেন? আমি তো ভালো আছি। স্নান টান সেরে ভাবলাম একটু ছাদে আসি, চলে এলাম। এক নাগারে কাজ করতে আর ভালো লাগে না, সবটাই করতে হয় মোটামুটি। হাজব্যান্ড চলে যাওয়ার পরে বাজার ঘাট পুরোটাই আমার ওপর ব্যাপারটা পড়ে গেছে, কারণ মেয়ে সময় পায় না, ওর পড়াশোনারও চাপ আছে। তবুও যতটুকু পারে করে আমার সাথে, আর আসলটুকু তো আমাকেই করতে হয় বন্ধুরা, করতেই হবে। সংসার করেছি তাই করতেই হবে, তাই না? তো এখন রান্না করব, নিচে যেতে হবে। চলুন লঙ্কা কটা তুলে নিই। গাছের লঙ্কা কিছু ভালো না লাগলে ঘি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালোই লাগে। আর লঙ্কার একটা আলাদাই সেন্ট পাওয়া যায়, যেটা কিনা লঙ্কায় হয় না। ওই শুকনো লঙ্কা কিনে বীজকে রাত্রিবেলা একটু কাপের মধ্যে ভিজিয়ে রেখে তারপরে সেটা সকালে রোপণ করে দিই। আর ভাতের মাড়, চালের জল, সবজির খোসার জল, এগুলাই এদের খাবার, এগুলোই দিই। আর মাঝে মাঝে খোল, সেটা রেয়ার, খুবই কম, খুব একটা দিই না, কেন খোলে প্রচণ্ড পোকা আসে, পোকা হয় গাছে, তাই একটু কমই দিই। লঙ্কা গাছে অত সার লাগে না, শুধু পাতা কোঁকড়ালে সেই দিকটা একটু খেয়াল রাখতে হয়। মাঝে মাঝে একটু হলুদ জল স্প্রে করি, তাতেই আমার হয়ে যায়। আর তাছাড়া ওই নিম খোলটা একটু ভিজিয়ে রেখে জলটা ছেঁকে নিয়ে জলটা স্প্রে করে দিই, হয়ে যায়। কিন্তু এই ছাদের মধ্যে গাছ তো রোদটা প্রচুর পায়, তাই হয়ে যায় আর কি, অসুবিধে হয় না। এই যে লঙ্কা দেখতে পাচ্ছেন, লঙ্কা। চলুন ঘরের দিকে যাই। আজ রান্না করব সজনে ডাঁটা আলু দিয়ে চচ্চড়ি, ভেন্ডি ভাজা, আর কালকের একটু মাংস আছে সেটুকু গরম করে নেব। আর এটা হচ্ছে গোপালের দুধ, দুধ গরম করে গোপালকে চিড়ে দিয়ে দুপুরের সেবা দেব। আর এটা ভাতের চাল, এখনও রান্না শুরু করিনি, করব। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো থাকবেন সকলে, আর অল টাইম স্মাইল করবেন। এখানেই শেষ করছি, নমস্কার।